রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই সংবাদটুকু সবার কাছে আমাকে পৌঁছে দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ পাহাড়ের উপরে অবতীর্ণ হলেন। বিশাল বড় জাবালে নূরের উপরে রাসূলুল্লাহ অবতীর্ণ হয়ে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডাইকা বললেন, ও অমুক গোত্রের মানুষেরা, ও তমুক গোত্রের মানুষেরা, তোমরা শোনো। আর রাসূলুল্লাহ যখন কথা বলতেছিলেন, ভাষণ দিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ তো মক্কার মধ্যে সবাই এক নামে চিনত, আলামিন বলে বিশ্বাস করত। কারণ সবাই জানে দুনিয়ার সব মানুষ মিথ্যা বললেও মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তার আদর্শ আমরা অন্তরে লালন করছি। শ্রেষ্ঠ মহামানুষটা যখন পাহাড়ের উপরে দাঁড়ায়া ভাষণ দিচ্ছিলেন, সমস্ত মানুষেরা তার কাছে ঘিরে সবাই উপস্থিত হয়ে গেল শোনার জন্য যে মুহাম্মদ কি বলে আমরা একটু শুনি। তখন রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও আরববাসীরা শোনো, আরাইতুম আন আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু মিন সাফহি হাযাল জাবাল। রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও আরব গোষ্ঠীরা শোনো, এই যে পাহাড়ের উপরে দাঁড়ায়, সফা পাহাড়ের উপরে দাঁড়ায় আমি তোমাদের সাথে কথা বলছি, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, তোমাদের উপরে হামলা করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সব মানুষ একসাথে বলে উঠলো, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। সুবহানাল্লাহ পড়বেন। রাসূলুল্লাহকে এত বিশ্বাস করতো, মুশরিকরাও বিশ্বাস করত, ঈমানদাররাও বিশ্বাস করত, বেঈমানেরাও রাসূলুল্লাহকে বিশ্বাস করত। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, তখন ওই সব মানুষ একসাথে বলতে লাগলো, মুহাম্মদ তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা বলো না, অবশ্যই তোমাকে আমরা তোমার কথা আমরা বিশ্বাস করতে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, আকুনতুম মুসাদ্দিকিন, আমি যা বলছি তোমরা কি আমার কথা বিশ্বাস করছো? সমস্ত মানুষ একসাথে বলতে লাগলেন, মা জাযাইনা আলাইকা কাযিবান, তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা বলো নাই, সুতরাং তুমি যা বলবে সব আমরা সত্য হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের কথাগুলো যখন বলতে লাগলেন, তখন এই কিছু মানুষের মেজাজ গরম হয়ে গেল। ওখানে আবু লাহাবও ছিল। আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ এই জন্য বুঝি আমাদেরকে তুমি একত্রিত করেছ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, সূরা অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কেন অবতীর্ণ করে জানায়া দিলেন, ও আবু লাহাব, তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধ্বংসের কথা বলছো, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, তোমার সব সম্পত্তি নিঃশ্বাস হয়ে যাক। পড়েন সুবহানাল্লাহ। লম্বা কথা, লম্বা সূরার মধ্যে আল্লাহ তাআলা ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, রাসূলুল্লাহকে ধমক দিয়ে বলছিল, আবু লাহাব, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলার সাথে সাথে জবাবটুকু দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, যারা সত্য বলে মিথ্যার আশ্রয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে বড় পছন্দ করেন। তাদের সঙ্গী হওয়ার জন্য ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। যারা সত্য বলে, যারা ভালো মানুষ আছে তাদের সঙ্গী হও। যারা সব সময় সত্য বলে, সত্যবান, একনিষ্ঠবান, যারা ভালো কাজ করে, অন্যায়ের সাথে সম্পৃক্ত না, তাদেরকে তোমরা বন্ধু বানাও। করেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের মধ্যে নাই। দেখা যায় সমাজের দিকে যদি আপনি আর আমি দৃষ্টি দেই, দেখা যায় বন্ধু বান্ধব হয় ওই 8% মানুষগুলা বেশি, ভালো মানুষদেরকে আমরা কাছে টানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৎ সঙ্গে যারা ভালো মানুষ আছে তাদেরকে তোমরা বন্ধু বানাও। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আমরা কাদেরকে বন্ধু বানাবো?
যারা নামাজ পড়ে, সত্য বলে। কিন্তু দেখা যায় আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, ম্যাক্সিমাম যারা নামাজ পড়ে, যারা ভালো মানুষ, তাদেরকে সমাজের মানুষ ওরকম মূল্যায়ন করতে চায় না। কথা কোন ঠিকই না? অথচ আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা বন্ধু বানাও, যারা মিথ্যা বলে, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত, তাদেরকে তোমরা পরিহার করো। কারণ যদি অন্যায়কারীদেরকে বন্ধু বানাই, তার গুণাগুণ আমার মধ্যে অটোমেটিকলি কিছু না কিছু আসবে। আর যদি একজন ভালো মানুষকে, নামাজিকে বন্ধু বানাই, তাহলে নামাজি মানুষটা যখন নামাজ পড়তে যাবে আমাকেও বলবে, বন্ধু চলো আসো আমরা নামাজ পড়ে আসি। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন বলার পরে কোনো একদিন আমার বিবেক খুলে যাবে, তখন আমার মন অটোমেটিকলি বলবে, আমার বন্ধু যদি নামাজ পড়তে পারে, আমার বন্ধু যদি পর্দা করতে পারে, আমার বন্ধু যদি মিথ্যা থেকে বাঁচতে পারে, তাহলে আমি পারবো না কেন? আজকে থেকে আমিও সত্য বলবো, আমিও নামাজ পড়বো, আমিও হক পথে অবিচল থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বন্ধু বানাবো কাকে? সৎ মানুষকে, ভালো মানুষকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যিনি সত্য নিয়ে আসছে, ওই সত্যটাকে যারা সত্য বলবে, মিথ্যাকে যারা মিথ্যা বলবে, তারাই হলো পরহেজগার, তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সত্যবাদী, আল্লাহ তাআলার কাছে, তাদের রবের কাছে যা চাবে তার রব তাই দিবে। বলেন সুবহানাল্লাহ। যালিকা জাযাউল মুহসিনিন। এটাই হচ্ছে সত্যবাদীদের পরিণাম। করেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। বলেন, আমি আল্লাহ সমস্ত অসংকীর্ণতা থেকে আমি আল্লাহ তাকে উদ্ধার করব, তাকে বাঁচাবো, সর্বরকম বিপদ আপদ থেকে আমি আল্লাহ তারে উদ্ধার করার ব্যবস্থা করে দিব। এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব, এই মানুষটা কোনোদিন কল্পনাও করতে পারে না। এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। যিনি আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন তিনি কে? আমরা অনেক সময় মনে হয় ব্যবসা আমাকে খাওয়ায়, ব্যবসা বাণিজ্য আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়, চাকরি বাকরি আমার জন্য রিজিকের দরজা উন্মুক্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না বান্দা না, যে যত বেশি পরহেজগার হবে তার জন্য আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিব, রিজিকের দরজা খুলে দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি অধিবাসীর মানুষেরা ঈমান আনতো, জনপদের মানুষেরা যদি ঈমানদার হয়ে যেত আর পরহেজগার হয়ে যেত, তাহলে আমি আল্লাহ আসমানের সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 4টা গুণ আছে, যে 4টা গুণ যদি কারো অর্জন হয়ে যায়, দুনিয়ার আর কিছু পাক আর না পাক কোনো অসুবিধা নাই, আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে রাসূলুল্লাহ বলেন, হিফজু আমানাতিন। যে ব্যক্তির কাছে আমানতদারিতা আছে, এই ব্যক্তিটা দুনিয়ার কিছুই পাইল না, আল্লাহর রাসূল বলেন সে আল্লাহকে পেয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হিফজু আমানাত, আমানতের রক্ষা, আমানতের হেফাজতকারী যে হবে। আমানত বহু রকম হতে পারে, টাকা পয়সার আমানতদারিতা হতে পারে, কথাবার্তার আমানতদারিতা হতে পারে, অন্যের কিছু গচ্ছিত সম্পদ তার কারো কাছে আমানত রাখা যেতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটা নিয়ামত রাজি হচ্ছে বান্দার কাছে আমানত। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা আমানতদার হবে, দুনিয়ার কিছু না পেলেও আল্লাহকে পেয়ে যাবে। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন, ওয়াসিদকু হাদিসিন। যে ব্যক্তিটা সত্য বলবে সর্বদা, এই ব্যক্তিটা দুনিয়ার কিছু না পাইলেও আল্লাহকে পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমানতের রক্ষাকারী, আমানতের হেফাজত, আমানতদার আমরা হতে চাই কি চাই না?
সবসময় সত্য সত্য বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা তো মিথ্যা না বললে আমাদের হয়ই না। হাঁটতে বসতে একসাথে দুনিয়াতে জীবনযাপন করতে যায় আমরা সর্বদা আমরা মিথ্যা বলতে বলতে কেমন যেন মিথ্যা বলাটা আমাদের পেশা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য মিথ্যা পরিহার করা লাগবে। মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা বলা কি গুনাহ? কবিরা গুনাহ। সবচাইতে বড় ধ্বংসাত্মক 7টা অন্যায় আছে। কয়টা অন্যায়? 7টা। এই 7টা অন্যায়ের মধ্যে একটা অন্যায় হচ্ছে মিথ্যা বলা। মিথ্যাকে পরিহার করতে হবে। আসেন আমরা যদি সফল হতে চাই, দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, আপনি সত্যবাদিতার গুণটা যদি আপনি আর আমি অর্জন করতে পারি, তার চাইতে বড় সফল মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সর্বদা সত্য বলবো, মিথ্যা কখনোই বলবো না, মিথ্যাকে প্রশ্রয়ও দিব না। নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে তাদেরকেও সত্য বলতে উদ্বুদ্ধ করব। আরে আমরা তো দেখা যায় আমাদের সন্তানরা যখন ছোট থাকে তখন তার সাথে আমরা মিথ্যা ছলনা বাহানা করতে থাকি। কথা কোন ঠিক না? এটাও রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সন্তান শিশু বাচ্চার সাথে মিথ্যা বলা যাবে না। আমরা অনেক সময় বলি, বাবা তোমার জন্য হাতি নিয়ে আসবো, তোমার জন্য ঘোড়া নিয়ে আসবো, তোমার জন্য আসমানের তারা নিয়ে আসবো। কি দরকার আছে এগুলা বলার? সত্য বলার কি আর কোনো কথা নাই? আছে না নাই? মিথ্যা বলে তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়ার, তাদেরকে তো আমরাই মিথ্যা শিখাচ্ছি। তোমার জন্য এটা আনবো সেটা আনবো, যেটা আনার ক্ষমতা আমার নাই সেটা আমি বলতে যাব কেন? যতটুকু সাধ্য আমার আছে সেগুলো আমি বলি, অসুবিধা তো নাই। কথা কোন ঠিক না? এই জন্য বাচ্চাদের সাথেও মিথ্যা বলা যাবে না। চলে মানে অনেক সময় দেখা যায় মস্কারি করে আমরা মিথ্যা বলি। হাদিসের মধ্যে মস্কারা করে মিথ্যা বলতেও নিষেধ করেছেন, কারণ মিথ্যা সেটা কোনোদিন আপনার আমার জন্য কল্যাণ বয়ে আনবে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। মানুষ সত্যবাদ, সত্য বলাটা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য আমরা সর্বদা সত্য বলতে রাজি আছি ইনশাআল্লাহ। তো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার যে ব্যক্তি আমানতদার সে দুনিয়ার কিছু না পাইলেও আল্লাহকে পেয়ে যাবে। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন, ওয়াসিদুকু হাদিসিন, যে ব্যক্তিটা সত্যবাদিতার গুণ অর্জন করতে পারলো এই ব্যক্তিটাও সফল হয়ে গেল, আল্লাহকে পেয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ বলেন, হুসনু খলিকাতিন, যে মানুষটার আচার ব্যবহার সুন্দর, যে মানুষটার নীতি নৈতিকতা সুন্দর, মানুষের সাথে ওঠা বসা সুন্দর, দুনিয়ার কেউ পছন্দ না করলে ওই মানুষটাকে আল্লাহ বড় পছন্দ করে। পড়েন সুবহানাল্লাহ। 4 নম্বরে রাসূলুল্লাহ বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, যে মানুষটা হালাল উপার্জন করে, হালাল ভক্ষণ করে, হারামের কাছে যায় না, হারাম থেকে নিজেকে মুক্ত রাখে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষটাও আল্লাহর কাছে বড় দামি, বড় মর্যাদা সম্পন্ন। করেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আমানতদার হওয়া লাগবে, 2 নাম্বার সত্য বলা লাগবে, 3 নাম্বার স্বভাব চরিত্র আচার ব্যবহার সুন্দর করা লাগবে। আমাদের মধ্যে অনেকে দেখা যায় আচার ব্যবহার খুব কর্কশা, আছে না নাই? মানুষ দেখতে পারে না, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে না, মানুষকে হ করে কথা বলে, ছোট করে কথা বলে। এগুলো আমার নবীর আদর্শ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেন, যে ব্যক্তিটা হালাল উপার্জন করে, হালাল ভক্ষণ করে, হারামের সংস্পর্শে যায় না, হারাম থেকে নিজেকে মুক্ত রাখলো, এই মানুষটা দুনিয়ার কেউ পছন্দ করুক আর না করুক আল্লাহ বড় পছন্দ করে। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আফদল, কোন মানুষটা শ্রেষ্ঠ, কোন মানুষটা বড় উত্তম, কোন মানুষটা আল্লাহর কাছে বেশি দামি? রাসূলুল্লাহ বললেন, ক্বালা কুল্লু মাখমুমিল কলবি ওয়া সিদকুল লিসানি। রাসূলুল্লাহ বললেন, যে 2টা গুণ যাদের মধ্যে আছে এই গুণের মানুষগুলো আল্লাহর কাছে বড় পছন্দের। 1 নম্বরে রাসূলুল্লাহ বললেন, কুল্লু মাখমুমিল কলব, যেই মানুষটার আত্মা বড় পরিশুদ্ধ, দিলের মধ্যে ঝামেলা নাই, অন্তর বড় পরিশুদ্ধ, অন্তরের মধ্যে পেশগুছ নাই, মুখে যেটা বলে অন্তরে সেটাই লালন করে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে মুখে বড় মিষ্টি, অন্তর বড় তিতা, আছে না নাই? রাসূলুল্লাহ বলেন, যার অন্তরটা পরিশুদ্ধ এই মানুষটা আল্লাহর কাছে বড় দামি। 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন, মাসদুকুল লিসান, যেই মানুষটা সত্য বলে এই মানুষটা আল্লাহর কাছে বড় পছন্দের। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
صدوق اللسان نعرفه فما مخموم القلب قال هو التقي النقي لا إثم فيه ولا بغي ولا غل ولا حسد রাসূলুল্লাহ বললেন যে মানুষটার অন্তরের মধ্যে ঝামেলা নাই, অন্তরের মধ্যে নোংরামি নাই, অন্তরের রোগে আক্রান্ত না, এই মানুষটা বড় পছন্দের। আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যার পবিত্র তার দেহটাই পবিত্র, আর এই গোশতের টুকরাটা যার অপবিত্র তার দেহটা অপবিত্র। এই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। পড়েন সুবহানাল্লাহ। কলবটা যার পবিত্র, রাসূলুল্লাহ বলেন তার দেহটা পবিত্র। রাসূলুল্লাহ বলেন এই মানুষটা আল্লাহর কাছে বড় দামি। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা শোনো, যে মানুষটার অন্তর পবিত্র হবে, যেই মানুষটার দিল পরিশুদ্ধ হবে, এই মানুষটা পরিশুদ্ধ দিল নিয়ে যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারে, দুনিয়ার কেউ মূল্যায়ন করুক আর না করুক, সম্মান দেউক আর না দেউক, এই মানুষটার মূল্য আল্লাহর কাছে বড় বেশি। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউক্তাবা সিদ্দিকা। রাসূলুল্লাহ বলেন নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর প্রত্যেকটা কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। যে মানুষটা সব সময় সত্য বলে, এই মানুষটার নাম আল্লাহর কাছে সত্যবাদী হয়ে যায়, সিদ্দিক হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর যে মানুষটা মিথ্যা বলে সব সময়, এই মানুষটা আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে বিবেচিত হয়। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সত্য বলা দরকার আছে না নাই? আল্লাহর কাছে যদি সত্যবাদী হতে পারি, তাহলে আমি সফল, তাহলে আমি শ্রেষ্ঠ, তাহলে আমি কল্যাণকামী, তাহলে আমি মর্যাদা সম্পূর্ণ। দুনিয়ার সব মানুষ আমাকে ভালো বলল, আমি সবসময় মিথ্যা বলে মানুষকে আনন্দ দিলাম, মিথ্যা আশ্বাস দিলাম, মিথ্যা বলে বলে মানুষকে মজা দিলাম, মিথ্যা বলে বলে মানুষকে উল্লাসিত করলাম, কিন্তু আল্লাহর কাছে যদি আমি মিথ্যাবাদী হয়ে যাই, আমার জীবনটা ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় সত্য বলবো, মিথ্যার আশ্রয় আমরা কখনোই নিব না। সাহাবা ইকরাম সত্য বলতে যায় নিজের জীবনটুকু পর্যন্ত বিলীন করে দিছে, তারপরে মিথ্যা বলতে সাহাবা ইকরাম কোনোদিন রাজি ছিলেন? আমরা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আমরা মিথ্যা বলি। শ্বাসতলে বসলে তো আর উপায় নাই, অন্যের দোষ, অন্যের গিবত শেখায়াত, অন্যের ব্যাপারে কিছু না বললে তো একেবারে হয়ই না। কথা বলেন ঠিকই না? এই জন্য আমরা মিথ্যাকে পরিহার করব, সত্যকে কাছে টেনে নিব, সত্য সব সময় বলার জন্য নিজেও অভ্যস্ত হব। শিশু বাচ্চা আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও সত্য বলার জন্য উদ্বুদ্ধ করব। ইনশাল্লাহ রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সর্বরকম মিথ্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত